বিপ্লবের পরেই আমরা গোটা বাংলাদেশের মানুষই, শুধু উল্লাপাড়াবাসী না, বাংলাদেশের মানুষই গণতন্ত্র চর্চার একটা সুযোগ পেয়েছে। সেই গণতন্ত্র চর্চার অংশ হিসাবেই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এবং আপনারা এটাও জানেন সবাই যে গতকাল থেকেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে সব দলই শুরু করেছে। আমাদের দলও শুরু করেছে। আমাদের আমির তার নির্বাচনী এলাকা ঢাকা 15 এই আসনে গতকাল নির্বাচনী জনসভার মধ্য দিয়ে ওনার নির্বাচনী প্রচার কাজ শুরু হয়েছে এবং আজকে উনি উত্তরবঙ্গ সফর শুরু করেছেন। পঞ্চগড় থেকে ওনার সফর আজকে শুরু হচ্ছে এবং পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধা হয়ে আগামীকাল উনি প্রথমে 12টায় আসবেন বগুড়ায়, এরপরে শেরপুরে উনি একটা পথসভায় বক্তব্য রাখবেন, 3:30টায় আসবেন উনি সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে আমাদের জনসভায়। এরপর ওখান থেকে আমরা আশা করছি 4টার মধ্যেই 4টা, 4:30, 4:15টার মধ্যেই উনি উল্লাপাড়ায় পৌঁছবেন ইনশাআল্লাহ। এবং উল্লাপাড়া থেকে উনি পাবনায় যাবেন, যেহেতু উল্লাপাড়া হয়েই পাবনা যাবেন। এবং আমরা এই সুযোগটা কাজে লাগানোর জন্যই আমরা উল্লাপাড়ায় আমরা জনসভা ডেকেছি। এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন উল্লাপাড়া তো জামাত ইসলামের পক্ষে, একই বলে দাঁড়িপাল্লার পক্ষে, 10 দলীয় জোটের পক্ষে গণজোয়ার আর কি। এবং এই আমাদের আমির, যাকে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবছেন, তিনি উল্লাপাড়া আসছেন। এটা নিয়ে শুধু আমার দল নয়, শুধু জোটের ভোটাররা নয়, সকল শ্রেণী পেশা মানুষের মধ্যেই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এবং আমরা আশা করছি আগামীকালের সমাবেশে কয়েক লক্ষ লোক হাজির হবে ইনশাআল্লাহ।